জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে কাঁদবে। সম্পর্ক আর বিশ্বাস হচ্ছে পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই তৈরি হয়ে যায়। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটা দোষী যথেষ্ট হয় কাউকে হারানোর জন্য। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, কিন্তু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। বিপদে যে তোমার সাথে থাকে, সুখের সময় তাকে ভুলে যেও না। কষ্টের সময় যে তোমার পাশে থাকে, এত সহজে তাকে হারাতে দিও না। জীবন বলুন আর আপনজনই বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। ধৈর্য এবং সহ্য কোনোটাই দুর্বলতা নয়, এটা হলো অন্তরের শক্তি, যা সবার মধ্যে থাকে না। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটাকে বদলাও, কারণ সেটা তোমার সৃষ্টি। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছেড়ো না, কারণ এই দুটোই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে কি স্মৃতির মূল্য থাকতো? যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বে না, কারণ জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটাকে বুঝতে পারি। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্টই মানুষকে শক্তিশালী করে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। একদিন স্বামী আর স্ত্রী মিলে চিড়িয়াখানায় বেড়াতে গেল। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে। দৃশ্যটি দেখে তার স্ত্রী মুগ্ধ হয়ে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহটিও দূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে স্ত্রীকে বলল, এই ধরো ছোট পাথরটি, এবার সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, পাথরটি এবার মেয়ে বানরের দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণটা লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি যেই না বানরের দিকে ছুঁড়ে মারল, দেখা গেল ছুঁড়ে মারার আগেই সে স্ত্রী বানরটাকে রেখে নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। তখন স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে।
অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা ভেতরে ভেতরে গভীর অনুরাগ ও ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদেরই সংখ্যা বেশি, আর মানুষ এই বানরদেরই পছন্দ করে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখির পোষ মানলে খাঁচার দরজা খোলা পেলেও সে উড়ে যায় না, অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরেও হারিয়ে যায়। আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলে যাবে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে, আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে, কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচাও অনেক কঠিন মনে হবে। যে থাকার সে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সে থাকবে, আর যে যাওয়ার সে পরিস্থিতির দোহাই দিয়েই চলে যাবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, তোমাকে একাই কাঁদতে হবে। রাগের মাথায় তুই করে বলা মানুষগুলো আর যাই হোক কখনো সম্পর্ক ভাঙতে চায় না। হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায়? কখনোই না। মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও বোঝায়। অনুভূতি, তুমি ঘুমিয়ে পড়ো, এই শহরে তোমাকে খোঁজার কেউ নেই। জীবনে অনেক কিছু চাওয়া থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি পাওয়া যায়? যায় না। তাই যা কিছু পাওয়া যায় তারই মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে রাখতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায়। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছে, কিন্তু পরিচিত মানুষগুলোও সময় পায় না খোঁজ নেওয়ার। সবার কাছে সবসময় গুরুত্ব পাওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই সে গুরুত্ব দেবে।